আসসালামু আলাইকুম প্রিয় ইমানদার ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সামনে পবিত্র কুরবানির ঈদ, পবিত্র ঈদুল আজহা। আমরা সবাই কোরবানি দিব, এবং যারা আমরা কোরবানি দিব না তারা কিভাবে আমরা এই পবিত্র কুরবানির ঈদ আমরা অত্যন্ত ভালোবাসার মাধ্যমে সম্পূর্ণ করতে পারি এবং আল্লাহকে খুশি করতে পারি, সেই জায়গাটিতে আমি একটু 2 মিনিট আপনাদের সাথে কথা বলবো। প্রিয় বান্দা ভাই বোনেরা, আমরা যে কোরবানির ঈদে যে পশুটি আমরা কোরবানি দিই, সেই পশুর কোরবানির উপরে কিন্তু পবিত্র কোরআনে আমার আল্লাহ সূরা হজ আয়াত নাম্বার 28 এবং 36 দুইটি আয়াত দিয়েছেন, এবং সেখানে বলেছেন যে তোমরা যে পশু কোরবানি দিবে সেই পশু কোরবানি গোশত তোমরা নিজেরাও খাবে এবং তোমাদের যারা পার্শ্ববর্তী যারা কোরবানি দিচ্ছে না, পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদেরকেও তোমরা খাওয়াবে। আজকে ইসলামে এই জায়গাটিতে একটু বিতর্ক রয়েছে যে কোরবানি মাংস 3 ভাগ করা জায়েজ না জায়েজ নিয়ে বিভিন্ন ফতুয়া যারা ইসলামিক স্কলার তারা দিচ্ছেন। পাশাপাশি এরকমও আমরা দেখতে পাই যে অনেকে বলছেন যে আপনার যদি বেশি প্রয়োজন হয় আপনি নিজে মাংস সবগুলো আপনি খেয়ে ফেলতে পারেন, আপনার পাড়া প্রতিবেশী বা কাউকে না দিলেও চলবে। এই জায়গাটিতে একটু সূক্ষ্ম ভুল আমাদের রয়েছে। আসলে পবিত্র কুরবানির ঈদ বা কুরবান, সেই কুরবানির যে ইতিহাস যেটা আমরা জানি যে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সবচেয়ে প্রিয় বস্তু, ওনার সবচেয়ে প্রিয় মানুষটি যে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির মাধ্যমে যে পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন, এবং সেই পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়ে আমাদের জন্য যে শিক্ষাটুকু রেখে গেছেন, সেই শিক্ষাটার মধ্যে আমাদের একটি শিক্ষা সেটা হলো যে আমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানির মাধ্যমে আল্লাহকে খুশি করা, অর্থাৎ ত্যাগ। কুরবানির মূল মর্মার্থক হলো যে অর্থটি হলো যে ত্যাগ করা, অর্থাৎ উনি ওনার সবচেয়ে প্রিয় বস্তুটি ত্যাগ করার মাধ্যমে কুরবানির মাধ্যমে আল্লাহকে খুশি করিয়েছেন। তো সেই জায়গাটিতে আমরা আজকে যে পশু কুরবানি দিচ্ছি, সেই পশুটি প্রিয় বস্তুর জায়গায় যদি আমরা রাখি, তাহলে সেই জায়গাটিতে আমরা কিভাবে ত্যাগ করব? অর্থাৎ এই পশুটি কোরবানির মাধ্যমে যদি পশুটির মাংস বন্টনের ক্ষেত্রে, গোশত বন্টনের ক্ষেত্রে যদি আমাদের এত বিতর্ক হয় যে আমরা এই জায়গাটিতে যদি ত্যাগটুকু আমরা না বুঝতে পারি, ত্যাগটুকু করার জায়গায় যদি আমরা কৃপণতা করি যে এই মাংস আমার প্রয়োজন হলে আমি সবগুলো খেয়ে ফেলতে পারবো, আমার পাড়া প্রতিবেশী কাউকে দেওয়া লাগবে না, গরিব দুঃখী মানুষকে দেওয়া লাগবে না, অথবা 3 ভাগ করা জায়েজ না জায়েজ নিয়ে আমরা বিভিন্ন ধরনের কথা বলছি, সেই জায়গাটিতে আমি বলবো না, এখানে আমাদের একটা পরীক্ষা, অর্থাৎ পবিত্র কোরবানির ঈদ বা ঈদুল আজহা এটা সম্পূর্ণ একটি বান্দার জন্য পরীক্ষা। যে আল্লাহ পাক দেখেন যে আমার যে বান্দাকে আমি সামর্থ্য দিয়েছি যে কোরবানি দিচ্ছে, নিজের প্রিয় পশুটাকে কোরবানি দিচ্ছে, সে কোরবানি দেওয়ার পরে সে কিভাবে জিনিসটাকে বন্টন করছে, কিভাবে ত্যাগের মাধ্যমে সবাই পাড়া প্রতিবেশী ধনী গরিব সবার মধ্যে বন্টন করে জিনিসটাকে সুন্দরভাবে সে করছে, এই জিনিসটা কিন্তু আমাদের জন্য একটা পরীক্ষা। তো সুতরাং এই জায়গাটিতে পরীক্ষা যদি হয়, সে জায়গাটিতে আমরা বুঝতে হবে যে এখানে আমাদের অবশ্যই আমাদের এই মাংসটুকু যে পশুর যে মাংসটা রয়েছে তা অবশ্যই আমার যারা পার্শ্ববর্তী যারা কোরবানি দিচ্ছে না, যারা গরিব দুঃখী মানুষ রয়েছেন, আমাদের প্রতিবেশী ভাইয়েরা যারা রয়েছেন, তাদেরকে অবশ্যই বন্টন করতে হবে। এবং সেটি বন্টন করা ছাড়া যদি আমরা আমাদের চাহিদা বেশি থাকা সত্ত্বেও যদি আমরা এটাকে বন্টন না করে নিজেরা খেয়ে ফেলি, সেই জায়গাটিতে আমি মনে করব যে আমাদের পরীক্ষায় আমরা মস্ত বড় একটা ভুল করছি। সুতরাং এখানে আর কোনো বিতর্কের প্রয়োজন নেই। আপনি আপনার বাড়িতে, প্রত্যেকটি বাড়িতে যারা কোরবানি দিচ্ছেন, যারা কোরবানি দিচ্ছেন না, তাদের কোরবানি যারা দিচ্ছেন না তাদের একটা লিস্ট করে আপনারা যারা কোরবানি দিচ্ছেন তাদেরকে অবশ্যই একটা নির্দিষ্ট বন্টনের মাধ্যমে 2 কেজি হোক, 3 কেজি হোক, 1 কেজি হোক, সুন্দর করে আপনারা আপনাদের পশুর মাংসটা বন্টন করবেন। এটা আমার অনুরোধ। তাহলে আমরা আল্লাহ পাকের এই পরীক্ষার মধ্যে আমরা উত্তীর্ণ হতে পারবো। আর আরেকটি জিনিস সেটা হলো আসলে কোরবানি যে পশু, অর্থাৎ আমি যে পশুটা কোরবানি দিচ্ছি, সেই পশুটা কোরবানি দেওয়ার মর্মার্থক হলো যে আমার ভিতরের যে পশুত্বটুকু রয়েছে, আমার অন্তরের ভিতরে, আমার নফসের ভিতরে, কালবের ভিতরে যে পশুত্বের যে ভাবটুকু রয়েছে, সেটাকে কোরবানির মাধ্যমে আমি সম্পূর্ণ রকম আমার ভিতরের পশুত্বটাকে ভিতর থেকে বের করে দেওয়া, কোরবানি দিয়ে সেটাকে জবাই করে দেওয়া, এটাই হলো কোরবানির আরেকটি মূল মন্ত্র, মূল অর্থ, যে আমি আমার ভিতরের
পশুত্বটাকে জবাই করে আমি আবার নতুন করে আমার জীবনটাকে আমি সুন্দর একটা মনুষ্যত্ব ভাব নিয়ে শতভাগ ইমানের জ্যোতি এবং নুন নিয়ে আমি আমার জীবনটাকে নতুন করে শুরু করব, সেটি হলো আমাদের কোরবানির একেবারে আমি যদি বলি একেবারে মর্মার্থক যেটা সেটাই হলো এইটুকু। তো সুতরাং আমরা এই দুটো জায়গায় আমাদের একটু নজর দিতে হবে যে আমাদের যারা আমাদের পাড়া প্রতিবেশী রয়েছেন তাদেরকে অবশ্যই আমরা আমাদের এই কোরবানি পশুর মাংস বন্টন করব, যাতে আমরা কোনো ভুল করব না। এখানে কি জায়েজ কি না জায়েজ ওগুলোর দিকে আমরা তাকাবো না। আমরা অবশ্যই আল্লাহর এই পরীক্ষায় সবাই উত্তীর্ণ হওয়ার চেষ্টা করব। কোনোভাবেই আমরা আমাদের প্রতিবেশী মানুষটাকে রেখে, প্রতিবেশী যে ছোট বাবুটা তাকিয়ে আছে, তার বাবা হয়তো কোরবানি দিতে পারে নাই, আমার বাবা কোরবানি দিয়েছে, সেই ছেলেটা কিন্তু সকাল থেকে সেই কোরবানির পশুগুলা দেখে, সে মাংসগুলা দেখে, তাকে না খাইয়ে কখনোই আপনি খাবেন না, তাকে অবশ্যই তার ঘরে সে মাংসটুকু পাঠিয়ে তারপর আপনি খাবেন। এইটুক পরীক্ষার মধ্যে যদি আমরা উত্তীর্ণ হতে পারি তাহলে অবশ্যই আমাদের আল্লাহ আমাদের উপর খুশি হবে। আমাদের কোরবানির যে মূল যে মর্মার্থক যে অর্থটুকু, সে অর্থটুকু আমাদের সার্থক হবে এবং আমাদের আল্লাহ খুশি হবে। আমরা সবাই আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে আল্লাহর কাছে আমরা সেই প্রতিমান হতে পারবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।